আসসালামু আলাইকুম। বাসায় যদি কোনো অনুষ্ঠান হয় কিংবা কোনো অকেশন, যদি এইরকম একটি চাইনিজ প্লেটার রেডি করে দেন তাহলে তো সবাই ভীষণ প্রশংসা করবে। আজকে আমি খুব সহজে 4টি রেসিপি দিয়ে একটি চাইনিজ প্লেটার তৈরি করেছি। হুবহু রেস্টুরেন্ট স্টাইলে প্রতিটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। প্রথমে আমি তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে গিয়ে আমরা এই ধরনের ফ্রাইড রাইস অর্ডার করে থাকি, খেতে ভীষণ টেস্টি হয়। ঠিক পারফেক্ট ঝরঝরে একটি ফ্রাইড রাইস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। ফ্রাইড রাইসটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি চালগুলোকে তৈরি করে নিব। সেজন্য আমি একটি সস প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 লিটার পরিমাণে পানি, সেই সঙ্গে 2টো এলাচ, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি। প্রথমে আমি এই পানিগুলোকে একটু ফুটিয়ে নিব। স্বাদ মতো লবণ আর কিছুটা তেল দিয়ে দিলাম যাতে করে চালটা খুব দ্রুত ফোটে এবং ঝরঝরা একটা পোলাও তৈরি হয়। ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 5 মিনিট আমি একটু পানিটাকে গরম করে নিয়েছি। 5 মিনিট পরে এই গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা যদি চান পোলাওর চালের পরিবর্তে এখানে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারবেন। ভালো করে এটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে একটি জালির মধ্যে ঢেলে একদম ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। চালটাকে আমি 80%-এর মতো ফুটিয়েছি। এবার আমি চলে এলাম ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 খণ্ড বাটার। আজকে আমি ফ্রাইড রাইসটা বাটার দিয়ে তৈরি করব, এজন্য আমি এখানে 2 টেবিল স্পুনের মতোই বাটার দিয়েছি। বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়ে দিয়ে দিলাম একটি ডিম। প্রথমে আমি এই ডিমটাকে সামান্য লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব। ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে তুলে নিতে হবে। এভাবে খুন্তি দিয়ে আমি ডিমটাকে ভেঙে দিয়েছি, তারপরে এটাকে আমি তুলে নিচ্ছি। ডিমটাকে সুন্দরভাবে তুলে নিতে হবে। ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে এই পাত্রে আমি কিছুটা তেল অ্যাড করে দিব। তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে একটি রসুন কুচি। রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও 1 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নেওয়া হাফ কাপ গাজর। এখানে আমি একটু চিকন চিকন শেপে গাজরটাকে কেটে ভালো করে ভেজে নিলাম। গাজরটাকেও 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো মটরশুঁটি। মটরশুঁটিটাকেও গাজরের সঙ্গে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বরবটি। যেহেতু ফ্রাইড রাইসে সাধারণত যে ধরনের ভেজিটেবলগুলো অ্যাড করে আমি সেই ধরনের ভেজিটেবলগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি শক্ত টাইপের ভেজিটেবলগুলো দিয়েছি আর লাস্টে এসে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ বাঁধাকপি। বাঁধাকপিটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আমি লাস্টে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে আমি হাফ টেবিল স্পুন পরিমাণে সয়া সস আর হাফ টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। সেই সঙ্গে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে আবারও আমি ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের মতো এভাবে আমি সবজিটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিব। কিছু সময় ভাজা হলে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব যাতে করে একদম পারফেক্টভাবে ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়। এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন নেই, সবজি থেকেই অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানিতেই সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়ে চেড়ে হাই হিটে সবজির পানিটাকে টানিয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে রেডি করে রাখা রাইসটাকে দিয়ে দিব। এখানে আমি যেহেতু রাইসটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি, একদম ঝরঝরা একটা রাইসগুলোকে দেওয়ার পরে আমি এখানে মিডিয়াম ফ্লেমে রাইসটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিব।
এখানে 3 থেকে 4 মিনিট ধরে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট ঝরঝরা একটা ফ্রাইড রাইস অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখতে যতটা কালারফুল, খেতে তেমনি ভীষণ টেস্টি এই ফ্রাইড রাইস। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদ আর একদম ঝরঝরা। চালগুলো দেখলে মনে হবে সিদ্ধ হয়নি, বাট নখ দিয়ে প্রেস করবেন একদম গলে যাবে। আজকের প্রথম রেসিপি ছিল আমার ফ্রাইড রাইস, ওটা আমার কমপ্লিট। এবার আমি তৈরি করে দেখাবো আমার দ্বিতীয় রেসিপির জন্য আমি একটি বাটি নিয়েছি। সেখানে 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে টমেটো সস এবং 1/2 টিস্পুন পরিমাণে সয়া সস। আমি একটি মশলার গ্রেভি রেডি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। সবগুলো উপকরণ দেওয়ার পরে লাস্টে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা মশলার পেস্ট রেডি করেছি। আমি নিয়েছি এখানে 4 পিস চিকেন। আমি এখন চিকেন ফ্রাই তৈরি করব। সেজন্য প্রথমে এই মশলার পেস্ট থেকে 2 টেবিল স্পুন পরিমাণে মশলা নিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে অর্থাৎ ভালো করে মাখিয়ে সাইডে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। আজকের এই রেসিপির তৃতীয় রেসিপি হচ্ছে আমার প্রন ফ্রাই। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, প্রন ফ্রাইটা রেস্টুরেন্টে সব সময় দেয়, তাই আমি আজকে প্রন ফ্রাইটাও করে দেখাবো। প্রনগুলোকেও ওই মশলা দিয়ে আমি খুব ভালো করে মেখে 10 মিনিটের মতো সাইডে রেখে দিয়েছি। এবার আমি কোটেড করার জন্য আরেকটি সার্ভিং প্লেট নিয়েছি আর এটার মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, 1/2 টিস্পুন পরিমাণে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে চাউলের গুঁড়া যাতে মুচমুচে হয়। সব কিছু মিলিয়ে দিলাম ভালো করে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কোটেড করব। প্রথমে আমি এই চিকেনগুলোকে অর্থাৎ যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনগুলোকে এক পিস করে এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব আর এভাবে হাত দিয়ে চেপে চেপে এই চিকেনের সাথে লাগিয়ে নিব। সবগুলো চিকেনকে আমি একইভাবে কোটেড করে নিব। আজকে আমি ডাবল কোটেড করে এগুলোকে ফ্রাই করব, তাই আমি সুন্দরভাবে এক পিস করে সবগুলো গায়েই এভাবে শুকনো উপকরণ লাগিয়ে নিব। সবগুলো গায়ে শুকনো উপকরণ লাগানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ডাবল কোটেড করার জন্য আরেকটি সার্ভিং বল নিয়েছি আর এই সার্ভিং বলে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পানি। আর এই পানির মধ্যে এবার আমি এই চিকেনটাকে ভিজিয়ে নিয়েছি আর অবশিষ্ট ময়দার মধ্যে আবারও আমি এই চিকেনটাকে কোটেড করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নিয়েছি। তো এভাবে করে সবগুলো চিকেনকেই আমি ডাবল কোটেড করে নিব। এতে করে এই চিকেন ফ্রাইটা যখন আমি ভাজবো অনেকটাই উপরের লেয়ারটা থাকবে ক্রিস্পি মুচমুচে আর ভিতরের লেয়ারটা থাকবে একদম নরম। আর চিংড়িগুলোকে আমি কোটেড করার জন্য অবশিষ্ট ময়দার মধ্যে কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তার মধ্যে চিংড়িটাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে ওটাকে ডাবল কোটেড করে নিয়েছি। চিংড়িগুলোকে আমি একটু হলুদ ব্রেড ক্রাম্বসে ডুবিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজবো তাই তেলটা একটু বেশিই দিয়েছি। এবার আমি প্রথমে চিকেনের পিসগুলোকে ছেড়ে দিব এবং এই চিকেন ফ্রাইটা রেডি করে নিব। চিকেনটা দেওয়ার পরে চুলার লেভেলটা কিন্তু একদম হাইও করা যাবে না, আবার একদম কমিয়েও রাখা যাবে না। মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। একদম বেশি পুড়িয়ে লাল করেও ভাজা যাবে না, আবার কাঁচা থাকবে ওভাবেও ভাজা যাবে না। চিকেনের একটা পারফেক্ট কালার আসলে এটাকে ভেজে তুলে নিতে হবে। আপনারা হয়তো আমার হাতের দিকে তাকিয়েই বুঝতে পারছেন যে আমি অনবরত উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। যখন দেখব যে ঠিক এরকম একটা কালার চলে এসেছে, দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম কালারই কিন্তু রেস্টুরেন্টের চিকেনগুলো থাকে।
ঠিক এই কালারটা আসলেই এটাকে তুলে নিব। আমি একটি টিস্যুর পেপারের উপর তুলে নিয়েছি যাতে করে এক্সট্রা তেল টিস্যুতে চুষে নেয়। সবগুলো চিকেনকে আমি এভাবে ভেজেছি। এবার আমি প্রনগুলোকেও এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রতিটা প্রন আমি দিয়ে দিলাম। এই প্রনগুলোকেও আমি চিকেনের মতোই হালকা আঁচে, অর্থাৎ একদম লো না আবার একদম বেশিও না, মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, ঠিক এরকম একটা লাল কালার করে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। একদম মুচমুচে আর ক্রিস্পি থাকে উপরের লেয়ার, ভিতরের লেয়ারটা একদম নরম আর সফট থাকে। দেখুন চিকেন ফ্রাই এবং প্রন ফ্রাই দুটোই আমার রেডি হয়ে গিয়েছে। আর আমার বাকি আছে এই প্লেটারের সবথেকে আকর্ষণীয় একটি রেসিপি, সেটি হলো চাইনিজ ভেজিটেবল। সেটিও আমি তৈরি করে দেখাবো। আমি আপনাদেরকে এই প্রনটাকে একটু ধরে দেখিয়ে দিলাম যে উপরের লেয়ারটা কতটা মুচমুচে হয়েছে। চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা গাজর, নিয়েছি আমি হাফ ক্যাপসিকাম, নিয়েছি এখানে আমি রেড বেল পেপার একটি, নিয়েছি আমি পেঁপে 1 কাপের মতো লম্বা স্লাইস করে কাটা, নিয়েছি আমি বরবটি 1 কাপের মতো লম্বা লম্বা একটু চিকন চিকন ফিঙ্গার শেপে কেটে নেওয়া। আর লাগবে আমার চিকেন। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি ঠিক এভাবে ফিঙ্গার শেপে কেটে। সবগুলো উপকরণ আমি দেখিয়ে দিলাম। এবার আমি রান্নায় চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুনের মতো তেল। চাইনিজ ভেজিটেবলে কম তেল ব্যবহার করতে হয়, তাতেই কিন্তু ভেজিটেবলটা খেতে বেশি টেস্টি হয়। আদা কুচি এবং রসুন কুচি হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনগুলোকেও অনবরত নেড়েচেড়ে একটু সুন্দর হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। দুটো উপকরণ দিয়ে আবারও আমি চিকেনটাকে একটু অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে চিকেনের মধ্যে একটু ঝাল ঝাল আর লবণের টেস্টটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু লো ফ্লেমে 5 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিব, যাতে করে চিকেনটা ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়। ঠিক 5 মিনিট আমি এই চিকেনটাকে রান্না করেছি। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিব এবং চিকেনটাকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চাইনিজ ভেজিটেবলটা খেতে এতটাই টেস্টি যে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ান বা বাসার কোনো মেহমানকে খাওয়ান, বারবারই তারা বায়না ধরবে আপনার কাছে এরকম একটি চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড তো এই চাইনিজ ভেজিটেবল এতটাই পছন্দ করেন, আমি বাসায় প্রতি সপ্তাহে একদিন তাকে তৈরি করে খাওয়াই। দেখুন ঢাকনাটা তুলে চিকেনটাকে আবারও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে সব ধরনের ভেজিটেবল অ্যাড করব। প্রথমে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম, যেহেতু গাজরটা একটু শক্ত তাই গাজরটাকে আগে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি পেঁপেগুলোকে। গাজর এবং পেঁপে দুটোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বরবটিগুলোকে। বরবটিগুলোকেও আমি ভালো করে সব কিছুর সঙ্গে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট রেখে দিব একটু লো ফ্লেমে। এতে করে সবজি থেকে কিছুটা পানি বের হবে আর ওই পানিতেই সবজিগুলো 50%-এর মতোই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে আমি এখানে রেড বেল পেপার এবং ক্যাপসিকাম দুটোই দিয়ে দিয়েছি আর ভালো করে এগুলোকেও নেড়েচেড়ে সমস্ত ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু এখানে আমি আরও 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম লো ফ্লেমে। সব কিছু যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ একটু ফালি করে কেটে নেওয়া। কাঁচামরিচের টেস্টটা এই চাইনিজ ভেজিটেবলে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে যে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। চাইনিজ ভেজিটেবলটা এমন হয় যে এটা দেখে মনে হবে একটু কাঁচা কাঁচা, বাট ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে গুলিয়ে দিয়ে দিয়েছি। এতে করে এই ভেজিটেবলের স্যুপটা একটু ঘন হয়ে আসবে, টেস্টটা ভীষণ ভালো আসবে। টেস্টটাকে দ্বিগুণ করার জন্য 1 ফালি লেবুর রসও আমি এখানে দিয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুনের মতো লেবুর রস হয়েছে। আর সবশেষে আমি এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এতে করে এই রেসিপির টেস্ট আরও বেড়ে যাবে। সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি হালকা হাতে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে কিছুটা সয়া সসও অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার চাইনিজ ভেজিটেবল। এটাকে আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখেছিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই চাইনিজ ভেজিটেবল। একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ঝোলটা কেমন, একটু হালকা ঘন ঘন, একদম পাতলাও না বেশি ঘনও না। আর সবজিগুলো তো মাশাআল্লাহ, দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার এই চাইনিজ ভেজিটেবল। কালারফুল একটা চাইনিজ ভেজিটেবল দেখেই যে কারো মুখে একদম পানি চলে আসবে, এতটাই টেস্টি এই চাইনিজ ভেজিটেবল। আজকে আমি একসাথে 4টি রেসিপি তৈরি করে একটি প্লেটার রেডি করেছি। আশা করি এই প্লেটারটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।